বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজা মাত্র কয়েকদিন বাকি। তো পুজোর আগে অল্প কিছু কেনাকাটি হবে না, সেটা কখনো হয়? তো চলুন পুজোর আগে দেখে নেওয়া যাক পুজোর কিছু বেস্ট পূজা কালেকশন। বিয়ের পর থেকে 12 বছরে যেটা ঘটেনি সেটা এই বছর দুষ্টুর আবদারে ঘটতে চলেছে। মিস্টার প্রতিদেব আমাকে আর দুই মেয়েকে সঙ্গে নিয়ে পুজোর শপিং করতে যাচ্ছে। ভাবা যায়! এর আগে 1 বছর নিয়ে গেছিল, তখন ওই মামামের 4 বছরের মতো বয়স হবে। কিন্তু শপিং অবধি যেয়ে পৌঁছাতে পারেনি, তার আগেই মামামের গায়ে হাম উঠে গেছিল। সেই জন্য ব্যাক করে আবার বাড়ি আসতে হয়েছিল। তো বিয়ের পর এই 12 বছরে মিস্টার প্রতিদেব দুষ্টুর আবদার মেটাতে আমাদের সবাইকে নিয়ে পুজোর শপিং করাতে যাচ্ছে। জানি না সেখানে কি ওয়েট করছে, মানে এই কপালে কি অপেক্ষা করছে কি জানি। তো আজকে সোমবার, এখন রাইট বিকেল 5টা 20 বাজে, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। ভেবেছিলাম আজকে আর কোনো ব্লগ করবো না, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। একটা শিরার উপরে আরেকটা শিরা উঠে যাচ্ছে, কোনো সময় এখানে, কোনো সময় হাতে, কোনো সময় পায়ের দিকে, তাই নিয়ে একটু চাপে আছি। সারাদিন রেস্টেই ছিলাম, তেমন কোনো কাজবাজ করিনি। এখন মিস্টার প্রদীপ বললো চলো একটু ঘুরে আসি, যদি কাছে পেটে কোনো জায়গা থেকে কিছু শপিং করা যায় আর কি। তো সব মিলিয়ে এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, মানে এখনের পর থেকে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি কিন্তু ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। মানে বিয়ের পর থেকে এই 12টা বছর আমি অপেক্ষা করেছিলাম, সবাই শপিং করে করে এনে আমাকে দেখাতো, আর আমি দেখতাম আর মনে মনে কষ্ট পেতাম। এই যাচ্ছি হাসতে হাসতে, জানি না কাঁদতে কাঁদতে আবার ব্যাক করতে হবে কিনা। সব মিলিয়ে গোপাল যে কি ভেবে রেখেছে কি জানি, দেখা যাক। চল যাওয়া যাক। গুড আফটারনুন মিস্টার প্রতিদেব। গুড আফটারনুন। কোথায় নিয়ে যাচ্ছ আমাদেরকে? এই একটু ইভিনিং ওয়াক করতে। ইভিনিং ওয়াক করতে? হাসি মুখে নিয়ে যাচ্ছ? হাসি মুখে আবার বাড়ি নিয়ে আসবে? রাস্তাঘাটে যদি কোনো করেছো তাহলে বুঝতে পারছো। আমি কিন্তু যেতে চাইছিলাম না, আমি কিন্তু যেতে চাইছিলাম না, ঠিক আছে? তুমি জোর করে নিয়ে যাচ্ছ শুধু তোমার মেয়েদের আবদার মেটাতে। জয় জয় দেবী চরাচর সারি কুচু জিজ্ঞেস বিধি। দুষ্টু কোথায় যাচ্ছ তুমি? শপিং করতে। কার সাথে? বা আর বাবার সাথে, দিদির সাথে। তাই চলো। গুড ইভিনিং মাম্মাম, গুড ইভিনিং। বাবাকে বললাম গুড আফটারনুন, আর তোমাকে বলছি ইভিনিং। শপিং করতে ভালোবাসে না এমন কোনো মেয়ে কি আছে? কম বেশি সবাই কিন্তু শপিং করতে ভালোবাসে, আর সেই আনন্দে আমি তো সমস্তটা গুলিয়ে ফেলছি। তো যাই হোক, সবাই মিলে চলে এলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এসে অটো ধরে সোজা এসে বেহালা থানার সামনে নেমে বেহালা অটো স্ট্যান্ডের একদম কাছাকাছি এই যে বাজার কলকাতায় চলে এসেছি। শরীরটা যেহেতু একদমই ভালো নেই, তো মনে হলো দূরে কোথাও যাওয়ার দরকার নেই, এখান থেকেই টুকিটাকি পুজোর কিছু বাজার করা যাক। তো আপনাদেরকে আজকে চেষ্টা করব এই বাজার কলকাতায় কি কি পুজোর কালেকশন আছে সেটাই শেয়ার করার, আর আমরা যেগুলো কেনাকাটি করব সেটা আমি আপনাদেরকে পরে ব্লগে শেয়ার করে দেবো। তো বাজার কলকাতায় ঢুকে সবার প্রথমে ওপরের ফ্লোরে চলে যাচ্ছি, কারণ সবার প্রথমে আগে কিড জোনে যাব, মানে বাচ্চার, দুষ্টুর জন্য আর দুষ্টুর ভাই মানে আমাদের ঋদ্ধিমানের জন্য কেনাকাটি করব। তারপরে বাদবাকি আস্তে আস্তে কেনাকাটি হবে। আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়? বাচ্চাদের ড্রেসগুলো দেখলে চোখ যেন সেখানেই আটকে যায়, সেখান থেকে চোখ আর সরতেই চায় না। বিশেষ করে মেয়েদের ড্রেস এত ভালো লাগে, মনে হয় যে দুষ্টু কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। মামাম যদি ছোট থাকতো তাহলে এই ছোট ছোট ড্রেসগুলো নিতে পারতাম। দেখুন কি কিউট কিউট ড্রেস, এই ড্রেসগুলো আবার দুষ্টুর গায়ে আসবে না। বিশ্বাস করুন, যখনই কোথাও শপিং করতে যায় এই বিশেষ করে বাচ্চাদের ড্রেস, মানে বাচ্চা বেবি গার্লদের ড্রেস এত ভালো লাগে, শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি। যখন দুষ্টু আর মামাম ছোট ছিল কত যে এরকম ড্রেস কিনেছি, সেগুলো হয়তো অনেকগুলো পরানোই হয়নি, কিছু কিছু ড্রেস তো এখনও আলমারিতে তোলাই আছে। তো যাই হোক, এই ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে, পুরো কটনের ওপরে, আর ওই 500-এর মতো দাম ছিল, কিন্তু ড্রেসগুলো দুষ্টুর গায়ে আসছে না। এই ড্রেসগুলো কিন্তু 5 বছর বেবি গার্লদের ড্রেস, দুষ্টুর এখনো 5 বছর হয়নি, তারপরেও এই ড্রেসগুলো দুষ্টুর গায়ে আসছে না। দুষ্টু যেহেতু একটু হেলদি সেই জন্যই হয়তো। এখানে দেখুন অনেক কালারের মধ্যে এই ড্রেসগুলো আছে, কিন্তু ওই যে মেয়ের গায়ে আমার হলো না, পছন্দ থাকা সত্ত্বেও নিতে পারলাম না। আর এদিকে দেখুন, দুষ্টু নিজের ড্রেস না দেখে আগে ওর ভাইয়ের জন্য ড্রেস দেখতে লেগে গেছে, সেখান থেকে নিয়ে আসলাম ওকে। আমি বললাম আগে তোমার ড্রেস পছন্দ করো। ও যে ড্রেসগুলো পছন্দ করছে সেগুলো আবার আমার পছন্দ হচ্ছে না, আর আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার দুষ্টুর পছন্দ হচ্ছে না, বা দুষ্টুর বাবারও পছন্দ হচ্ছে না। এই ড্রেসটা আমার ভালো লেগেছে, যেই দুষ্টুর কাছে দিয়েছি পাশ থেকে ওর বাবা বলছে এটা তো স্কুল ড্রেসের মতো লাগছে। বললাম চলো
তবুও দুষ্টুকে একটু দেখায়। দুষ্টু এটা দেখে দুষ্টুর তো পছন্দ হয়নি, ওর বাঁ হাতে যে ড্রেসটা আছে ওইটা ওর খুব পছন্দ হয়েছে। ওই ড্রেসটা আমারও ভালো লেগেছে, এমনটা না যে ভালো লাগেনি, কিন্তু ওর গায়ে আসবে না, ওর গায়ে আবার ওই ড্রেসটা ছোট আসছে। কি জ্বালায় যে পড়েছি আপনাদেরকে কি বলবো, যেটা আমার পছন্দ হয় সেটা ওদের হয় না, যেটা ওদের পছন্দ হয় সেটা আমার হয় না, যেটা আমাদের সবার পছন্দ হয় সেটা আবার দুষ্টুর গায়ে হয় না। এই ড্রেসটা দেখুন কি সুন্দর না, সবার খুব পছন্দ হয়েছে, কিন্তু দুষ্টুর গায়ে আসলো না। এটাও কিন্তু 5 ইয়ার্স বাচ্চাদের জন্য, 5 ইয়ার্স বেবি গার্লদের জন্য। কিন্তু ওই যে আমার মেয়ে বয়স আন্দাজে একটু বড়, দেখুন ওই কোয়ালিটির অনেক জামা আছে, জামাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। যে সমস্ত বাচ্চারা পরবে তাদের অনেক কিউট লাগবে, কিন্তু দুঃখের বিষয় আমার দুষ্টুর গায়ে আসছে না। প্রচুর চেষ্টা করলাম যে এই ড্রেসগুলো একটা নেবার, অনেক দেখলাম, কিন্তু ওর গায়ে আসলো না। এই টপগুলো এসে যাবে, কিন্তু নিচে জিন্স পরতে হবে। তো জিন্স টপের মধ্যে ওর জেঠু আর ওর মামুনি এবছর একটা দিয়েছে, ওই টাইপের নিতে চাইছিলাম না, একটু অন্য টাইপের নিতে চাইছিলাম। এটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এটাও ওই দুষ্টুর গায়ে আসবে না, তো অগত্যা রেখে দিলাম। সত্যি কথা বলতে কি জানেন, বাচ্চা মেয়েদের যে সমস্ত ড্রেস এখানে আছে প্রত্যেকটা ড্রেসই খুব পছন্দ হচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকটাই নিয়ে নিই। কিন্তু ওই যে কোনোটা হয়তো দাম বেশি, কোনোটা আবার গায়ে আসছে না, কোনোটা আবার সবার পছন্দ হচ্ছে না, এটাই আর কি। তো অনেকগুলো ড্রেস দেখার পর ফাইনালি এই ড্রেসটা দুষ্টুর জন্য পছন্দ হলো, কিন্তু দুষ্টুর গায়ে এটা অনেকটাই বড়, ছোট সাইজের দুষ্টুর গায়ে ছিল না। মানে এবার পুজোয় যদি এই ড্রেসটা দুষ্টুর জন্য কেনা হয়, দুষ্টু এবছর পুজোয় পরতে পারবে না, পরের বছর পুজোয় পরতে পারবে। তো বলুন এবছর পুজোয় কিনে আর কি হবে। এখানে যে কটা ড্রেস আছে প্রত্যেকটাই খুব সুন্দর, আর এগুলোর দাম ওই 1200-1300 এরকমই দাম ছিল। প্রত্যেকটা ড্রেসই অসাধারণ। দেখুন দুষ্টু কতটা হ্যাপি হয়েছিল, কিন্তু ছোট সাইজের ছিল না দেখে আর নেওয়া হয়নি। এখানে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল, মানে এই ড্রেসগুলো যে কোনো বেবি গার্লরা পরলে তাকে পুরো ডলের মতো লাগবে। তো যাই হোক, দুষ্টুর বাবার দেখুন মন খারাপ হয়ে গেল, কারণ ওই ড্রেসটা দুষ্টুর বাবার খুব পছন্দ হয়েছিল। তো ওটা না নিতে পেরে এই যে ওরকম ধরনের একটা ড্রেস খুঁজে পেলো, এটা দেখুন দুষ্টুর গায়ে আবার ছোট হয়ে গেছে। তবে একটা কথা কি জানেন, এই শপিং মলের প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। এমনটা বলবো না এর আগে যে সমস্ত শপিং মলে শপিং করতে গেছি সেই সমস্ত শপিং মলের কাপড়ের কোয়ালিটি খারাপ, প্রত্যেকটাই ভালো। এটা যেহেতু নতুন সেই জন্যই বলছি। এর আগের বছর মানে আগের বছর পুজোর সময় বা পুজোর আগে আগে এই শপিং মলটা কিন্তু উদ্বোধন হয়েছে, ওই 1 বছর কয়েক মাসের মতো হলো। আগের বছর দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন এই শপিং মলে আমরা ফার্স্ট টাইম শপিং করতে এসেছিলাম, তার কিছুদিন আগেই এই শপিং মলটা উদ্বোধন হয়েছে। দেখুন দুষ্টুর হাতে যে জাম্পস্যুটটা আছে ওই জাম্পস্যুটটা মিস্টার প্রতিদেবের মানে আমার কর্তার খুব পছন্দ হয়েছে। দুষ্টুর গায়েও এসে গেছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি। কাপড়টা ভেলভেটের ওপরে ছিল, কিন্তু দাম ছিল 799 টাকা, মানে 800 টাকা। আপনারাই বলুন দামটা একটু বেশি না? তো মিস্টার প্রতিদেবকে যেই বলেছি দামটা বেশি, উনি সাথে সাথেই রেখে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। আর আমরা মেয়েরা এখন কম বেশি সারাক্ষণ অনলাইনে শপিং করি, আর অনলাইনে যেহেতু এই ধরনের ড্রেস আমরা অনেক কম দামে পেয়ে যাই, সেই জন্য এখানে এসে যখন জিনিসগুলোর দামটা একটু বেশি দেখছিলাম তখন একটু গায়ে লাগছিল। আমি যখন আমার কর্তাকে এই কথাটা বললাম তখন উনি কাপড়ের কোয়ালিটি দেখাচ্ছিল আমাকে। আমি ওনাকে এটা বোঝাতে চাইছিলাম কাপড়ের কোয়ালিটি দেখে কি হবে, 800 টাকা দিয়ে আমি দুটো অনলাইনে ড্রেস নিয়ে নেব, তাহলে ভালো হবে না? তখন উনি আবার রেগে গিয়ে বলল তাহলে তুমি অনলাইনেই শপিং করতে পারতে, এখানে এলে কেন? আমি বললাম চলো, তুমিই তো নিয়ে আসলে, এত বছরে এই প্রথমবার নিয়ে আসলে আর এখানে এসে এই নিয়ে শুরু করে দিলে। তারপরে উনি আবার চুপচাপ হয়ে গেল, বলল কাপড়ের কোয়ালিটি ভালো দেখে কিনতে হয়, না হলে স্কিন ডিজিজ হয়ে যায়। আমি বললাম চলো, কত ভালো স্কিন আমাদের, এতে আবার ভালো আর খারাপ, তুমি বাচ্চাদের জন্য নিচ্ছ না, আমার জন্য আর নিতে হবে না। তো দেখুন এই ড্রেসটার দাম নাকি 1150 টাকা, আপনারাই বলুন। আর এখানে এই সিম্পল ড্রেসগুলো এগুলোর দাম 400 টাকা। কাপড়ের কোয়ালিটি ভালো মানছি, তাই বলে এত দাম দিয়ে একটা ড্রেস কিনবো? এই টাকায় তো আরও দুটো হয়ে যাবে। তো যাই হোক, ওনার সাথে আমি আর যুক্তিতে গেলাম না বা তর্কেও গেলাম না। আমি আমার মতো করে দেখছিলাম, উনি ওনার মতো করে দেখছিল। আর সত্যি করে আপনারা বলুন তো, শুয়ে শুয়ে মোবাইল ঘেটে শপিং করে যে মজা, এই হেঁটে হেঁটে শপিং করার মজা কিছু আছে? আমি যেহেতু অনেক বছর পর এইভাবে শপিং করতে এসেছি, তার উপরে শরীরটা একদমই ভালো না, আমার এই হেঁটে হেঁটে শপিং করতে আর ভালোই লাগছিল না, বিরক্তি লাগছিল।
লাগছিল, কোনো ড্রেস যে দেখবো সেই এনার্জিটাই পারছিলাম না। তো যাই হোক, এই যে মিস্টার প্রতিদেব মামামের জন্য এই ড্রেসটা খুঁজে বার করেছে। আর এই ড্রেসটার দাম 1000 টাকা, মানে 999 টাকা, 1 টাকা কম। আমার ড্রেসটা একদমই পছন্দ হয়নি, জানি না মিস্টার প্রতিদেবের কি পছন্দ হয়েছে, কিন্তু যে ড্রেসই দেখছে সেই ড্রেসই পছন্দ হচ্ছে। তো চলো, উনি ওনার মতো দেখতে থাকুক। তবে এখানে এই রেগুলার পরার গেঞ্জিগুলো বিশ্বাস করুন অসাধারণ, এত ভালো যে কাপড়ের কোয়ালিটি, সারাদিন যদি বাচ্চারা পরে একদম কমফোর্টেবল। আমার গেঞ্জির কোয়ালিটিগুলো খুব পছন্দ হয়েছে, একটু ভ্যারাইটি কম কিন্তু কাপড়ের কোয়ালিটি সত্যিই ভালো, সত্যিই কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো, একদম বেস্ট। ওই 150 টাকা থেকে গেঞ্জিগুলো পাওয়া যাবে, আর বিভিন্ন দামের তো আছেই। দেখুন দুষ্টু এখানে এসে একটা দিদি পাতিয়ে ফেলেছে, দিদির সাথে এই যে ড্রেস দেখছে, কিছুক্ষণ দেখছিল, এরই মধ্যে দিদির মা দিদিকে ডাক দিয়ে দিল, দিদি চলে গেল। তো মিস্টার প্রতিদেব বললো এখানে অনেক দেখেছো, এবার চলো নিচের দিকে একটু যাওয়া যাক। এখানে তো মামামের গায়ে আসলো না, তো নিচে যাই, নিচে গিয়ে যদি মামামের গায়ে কিছু আসে কেমন লাগে বলুন। দুষ্টুর বয়স এখনো 5 বছর হয়নি, 5 বছরের ড্রেস ওর গায়ে আসছে না। মামামের বয়স এই 11 বছর, কিন্তু 11-12 বছর বয়সের ড্রেস ওর গায়ে হচ্ছে না, মানে মাথা পুরো গরম হয়ে যাওয়ার মতো। তো ওপরে পছন্দ না হতে নিচে এসেই দেখুন মিস্টার প্রতিদেব এই ড্রেসের কালেকশনগুলো দেখছে। ওপরে দুষ্টুর জন্য এই ধরনের দেখছিল, ওর গায়ে তো আসলো না, বড় হয়ে গেছিল। এখানে মামামের জন্য যেগুলো দেখা হচ্ছে সেগুলো বড়দের, মানে ওই ছোট সাইজের দেখা হচ্ছিল, এক্সেল, এম, এল, এইগুলো আর কি। এখানে ড্রেসগুলো সত্যিই খুব ভালো, কিন্তু ব্লাউজের ডিজাইনটা যেমন, ওই ডিজাইনের ব্লাউজ আবার মামাম কমফোর্টেবল না। মামামা একটু ঢাকা ঢুকো পছন্দ করে, মানে কোনো দিক থেকে এদিক ওদিক দেখা যাবে সেটা আবারও কমফোর্টেবল না। তো বাধ্যতামূলক ওটা রেখে দিতে হলো। তারপরে এই যে এখানে আরও কিছু কালেকশন ছিল, তো এখানে এইগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমার প্রচণ্ড পরিমাণের বুকের ডান সাইডে যন্ত্রণা শুরু হয়ে যায়, যার জন্য আমি ওখানে আর ভিডিও করতে পারিনি। ওখানের ড্রেসগুলো সত্যিই খুব অসাধারণ ছিল, আর ওই লেহেঙ্গা টাইপের ড্রেসগুলোর দাম ছিল 1600 টাকা। এবার এই কুর্তিটা দেখুন, এটা মিস্টার প্রতিদেব আমার জন্য পছন্দ করেছে, এটার দাম 900 টাকা। ভালোই লাগছিল, কিন্তু ওই কালার সাদা নিতে চাইছিলাম না, বাচ্চাদের ঘর বুঝতেই পাচ্ছেন। তারপরে এই প্যান্টগুলো দেখুন, প্যান্টগুলোও খুব সুন্দর। তো দেখুন মিস্টার প্রতিদেব মামামের জন্য কোনো ডিজাইন ড্রেস পছন্দ না হওয়ার কারণে এই চুড়িদারটা পছন্দ করেছে। মামাম চুড়িদার, শাড়ি এইগুলো পছন্দ করে, লেহেঙ্গা, মানে ঢাকা ঢুকো টাইপের জিনিসও খুব পছন্দ করে। পাশাপাশি কমফোর্টেবল থাকে লেগিংস, টপ, জিন্স টপ, এইগুলো আর কি, মানে যেগুলো পরে ও খুব কমফোর্টেবল ফিল করে। তো পুজো উপলক্ষে জিন্স টপ এগুলো নিতে চাইছিলাম না, একটু ভ্যারাইটি নিতে চাইছিলাম। তো অনেকক্ষণ পর এই ড্রেসগুলোর উপরে চোখ পড়লো, মানে ওই জিন্সের কাপড়ের উপরে অনেক ডিজাইন ছিল, কোনোটা ওর গায়ে বড় ছিল, কোনোটা আবার ছোট ছিল। তো ওর ভিতরেই আমি মিস্টার প্রতিদেবকে বললাম পছন্দ করো। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন মামাম শাড়ি পরতে এত ভালোবাসে, সেই জন্য ওর বাবা ওর জন্য কত শাড়ি কিনে নিয়ে আসে। পুজো পারপাসেও কিন্তু একটা শাড়ি কিনে নিয়ে এসেছে, কোনো ব্লগে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এদিকে দুষ্টু বুড়ি দেখুন, ওর জন্য কিছু কেনা হচ্ছে না দেখে ও ঝটপট করে একটা প্যান্ট বার করে নিয়েছে, বলছে মা এই প্যান্টগুলো নেব। আমি বললাম এগুলো বড়দের, তোমার হবে না। তারপরে অগত্যা ছেড়ে দিল। তারপরে দেখুন একটা বোন এসেছে, তাকে আবার ড্রেসটা দেখাচ্ছে, আর বোনটা যেই দেখেছে আমার হাতে মোবাইল, দেখুন সাথে সাথে পোজ দিয়ে দিচ্ছে। এখন বাচ্চারা মোবাইল দেখলেই পোজ দিতে আর বলতে হয় না, অটোমেটিক পোজ দিয়ে দেয়। তো এখানে ড্রেস কালেকশনগুলো ভালোই ছিল। তো এই যে এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, তো এই ড্রেসটা নেওয়া হয়েছে। তো মামামের জন্য যদি এই ওয়ান পিসটা কেনা হয়, তো মামাম কিন্তু এইভাবে পরবে না, নিচে ঠিক জিন্স পরবে, না হলে লেগিংস, না হলে জ্যাগিংস। ও এইভাবে ওয়ান পিস পরতে একদমই কমফোর্টেবল না, একদমই কমফোর্টেবল না। ওর যেহেতু অটিজম আছে, তো ছোট থেকেই একটু ঢাকাঢুকি পরানো আমিও অভ্যাস করিয়েছি। আর সত্যি কথা বলতে ওর বাবা অত খোলামেলা ড্রেস পছন্দ করে না। তো যেটা দেখালাম ওটাই মামামের জন্য আপাতত নেওয়া হয়েছে। তারপরে চলে এলাম এই যে আবার বেবি কালেকশন দেখার জন্য, মানে আমাদের ছোট বুড়োর জন্য, আমাদের ঋদ্ধিমানের জন্য। দেখুন ঋদ্ধিমানের জন্য সবাই ড্রেস দেখছে, একদিকে দুষ্টু দেখছে আর একদিকে দুষ্টুর বাবা দেখছে। এই যে দুষ্টুর বাবার হাতে যে ড্রেসটা, ওই যে নালা পোষ আছে, সেটা দেখে দুষ্টুর বাবার খুব পছন্দ হয়েছে। আমি বললাম তোমার ভাইপো নালাই না, রেখে দাও। তারপরে রেখে দিল। আর এইদিকে দুষ্টু দেখুন এক একটা ড্রেস নিচ্ছে আর দেখাচ্ছে, মা এটা নাও ভাইয়ের জন্য। এই ড্রেসটা নেওয়া হয়েছিল, মানে যেটা দুষ্টুর হাতে আছে ওটা নেওয়া হয়েছিল, পরে দুষ্টুই আবার ওই ব্যাগ থেকে নামিয়ে রেখেছে, বুঝতে পারছেন। এখানে দেখুন বাচ্চাদের প্রত্যেকটা ড্রেস কালেকশন কি দারুণ না। বাচ্চাদের ড্রেস দেখলেই চোখ যেন সেখানে আটকে যায়, মনে হয় নিয়ে নিই। আর বাচ্চাগুলো তো বেশি দিন বাচ্চা থাকে না, কয়েকদিনের মধ্যেই তো বড় হয়ে যায়, সেই জন্য আর বাচ্চাদের ড্রেস আর নেওয়া হয় না। দেখুন
দুষ্টুর ভাইয়ের জন্য এই মোজাটা পছন্দ করেছে, তো নিয়ে নেওয়া হলো। এখানে যে বাচ্চাদের ড্রেসগুলো আছে কি দারুণ না, চোখ যেন পুরো এখানে আটকে গেছে। প্রত্যেকটা ড্রেস অসাধারণ লাগছে, আর প্রত্যেকটা ড্রেস পরলেই আমাদের ঋদ্ধিমানকে খুব সুন্দর লাগবে। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা দুষ্টুর হাতে আছে, কিন্তু দুষ্টুর পছন্দ হয়নি, সেই জন্য দুষ্টু রেখে দিয়েছে। আর এদিকে আমার কর্তা দেখে দেখে মেয়েদের ড্রেস দেখছে, বলছে আমাদের ঋদ্ধিমানের জন্য মেয়েদের ড্রেস নিলে হতো না। আমি বললাম না, মেয়েদের ড্রেস নেওয়ার দরকার নেই, ছেলেদের ড্রেসই নাও, কারণ আমাদের ঋদ্ধিমানের এই বছর প্রথম পুজো, একটু স্পেশাল ড্রেস তো দিতেই হবে। তো এই ড্রেসটা সবার পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে অসাধারণ, তো ওই ড্রেসটাই নিয়ে নেওয়া হলো। তারপরে এই দেখুন দুষ্টু আবার এটা পছন্দ করেছে, তো এটা আবার আমার অতটা পছন্দ হলো না, তো যেটা নেওয়ার নিয়ে নিলাম। তারপর এখান থেকে দুষ্টুকে আমি বলছি চলো, ও আর যাবে না। ওই যে ওর বাবার মুখে শুনেছে যে আমাদের ঋদ্ধিমানের জন্য একটা মেয়েদের ড্রেস নিলে হতো না, ও সেটাই বলছে, মা ভাইয়ের জন্য বুনুদের ড্রেস নিতে হবে, সেই জন্যই ওখানেই দাঁড়িয়ে আছে। আর আমি এই ড্রেসটা পছন্দ করেছি আমাদের ঋদ্ধিমানের জন্য। এটা পরলে কেমন বুড়ো বুড়ো লাগবে না ওকে, তো কারোরই পছন্দ হলো না, তো অগত্যা রেখে দিলাম। তো দেখুন দুষ্টু ওর ভাইয়ের জন্য বুনুদের ড্রেস পছন্দ করেছে, বলছে এই ড্রেসটাই ওর ভাইয়ের জন্য নেবে। আমি বললাম না, ভাই এবছর আর বুনুদের ড্রেস পরবে না, ভাই বুনুদের ড্রেস পরে পরবে, ভাইয়ের একটু বড় হোক তারপরে। সে মেয়ে কথা শোনারই না, ওই ড্রেসটা ধরেই আটকে গেছে। দেখুন ওটা খুলে ও পুরো নিয়ে নিচ্ছে। তারপরে এই যে শপিং মলে গান চলছিল, মানে মিউজিক চলছিল, ঢাকের তালে তালে এইদিকে দেখুন নাচ শুরু করে দিয়েছে। আর মামা সব কিছু ছেড়ে এই ট্রলিটা নেবে, ওর কোনো কিছু চায় না, ওর ট্রলিটাই চায়। ওর বাবাকে বলছে ওই ট্রলিটা নেবে, কিন্তু ওই ট্রলিটা তো বিক্রি হবে না, 7,500 টাকা শপিং করতে হবে, তাহলে ওটা 2,000 টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। 7,500 টাকার ওপরে শপিং করতে হবে। তো আমরাও চেষ্টা করছিলাম 7,500 টাকার ওপরে শপিং করার জন্য, কিন্তু এত খুঁজে খুঁজে মতো কিছু হচ্ছিল না। ওই যে মনটা আটকে আছে অনলাইন শপিংয়ে তো হাফ দামে পাওয়া যায়। তো ঘুরে ঘাড়ে এই যে দুষ্টুর জন্য এই জিন্সের কাপড়ের ড্রেসগুলো আমার পছন্দ হলো। মনে হলো যে মামামের জন্য জিন্সের কাপড়ের ওপরে নেওয়া হয়েছে, তাহলে দুষ্টুর জন্য এই জিন্সের কাপড়ের ওপরে নেওয়া হোক। আর দুষ্টু দেখুন হাতে করে যেটা এনেছে প্রিন্সেস, ওরকম সেম একটা মামামের জন্য আছে, মানে ছোটোবেলায় নেওয়া হয়েছিল, সেটা এখনও পরানো হয়নি, ওটা দুষ্টু পরতে পারবে, পুরো সেম। তা আমি বললাম ওটা রেখে দাও, ওরকম সেম একটা তোমার জন্য আছে। আর এদিকে দুষ্টু দেখুন ও রুদ্র দাদার জন্য এটা পছন্দ করেছে, বলছে এটা আমি রুদ্র দাদার জন্য নিয়েছি। আর এদিকে দুষ্টুর বাবা বলছে তার ভাইপোর জন্য এবছর শার্ট নেবে, মানে জামা, টি শার্ট আর নেবে না। তো এই চলছে বাপ মেয়ের মধ্যে, দুজনের মতো দেখা দেখি হচ্ছে। তো সব মিলিয়ে এখনও ঘোরাঘুরি হচ্ছে। 2 মেয়ের জন্য মোটামুটি হয়ে গেছে, এখন 2 ছেলের জন্য হচ্ছে, মানে এক ভাগনার জন্য আর এক ভাইপোর জন্য। ভাগনা আর ভাইপোর ড্রেসটা মিস্টার প্রতিদেবী দেখছে, আমি আর ওইদিকে যাইনি, আমি তখন এইদিকে ঘুরে ঘাড়ে দেখছিলাম। তো ভাগনা ভাইপোর জন্য নেওয়ার পর তখন মিস্টার প্রতিদেব বললো তোমার বাবার জন্য একটা গেঞ্জি নাও। তো এই যে সবার প্রথমে আমার কথা এই দুটো গেঞ্জি দেখিয়ে বলছে এই দুটোর থেকে তোমার বাবার জন্য কোনটা ভালো লাগবে। তো আমার ওই ডান হাতের হলুদ হলুদ কালারের ওটা পছন্দ হয়েছিল, কিন্তু দুটোর কোনোটারই পকেট নেই, তো পকেট খুব প্রয়োজন, আপনারা বুঝতেই পারছেন। তো দুটোই রেখে দিলাম। রাখার পর ওনার সোজাসুজি যেটা আকাশি কালার না কি কালার বলে, গেঞ্জিটা মোটামুটি বেশ লেগেছে। এছাড়াও এখানে প্রচুর গেঞ্জি আছে, আর গেঞ্জির কোয়ালিটি সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো। সব থেকে বেস্ট লেগেছে এই গেঞ্জির কাপড়গুলো, মানে এই পুরো শপিং মল ঘুরে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো গেঞ্জি। বাকিগুলো যে খারাপ তেমনটা না, মানে সব থেকে বেশি ওই গেঞ্জিগুলোই ভালো লেগেছে, মানে কাপড়ের কোয়ালিটিগুলো। তো নিচের ফ্লোরে এসে আরও কিছু ড্রেসের কালেকশন দেখা হচ্ছিল, এখানে কিছু ভালো ড্রেস ছিল, তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে বলে আর এইদিকে নিইনি। তো এখন মিস্টার প্রদীপ বলছে আমি যদি আমার জন্য কিছু না নিই তাহলে আবার উনি ওনার জন্য নেবে না। কি জ্বালায় পড়েছি। আমি ওনাকে বলছি তুমি আমাকে 1,000 টাকা দিয়ে দিও, ওই 1,000 টাকা দিয়ে আমি মিশো অ্যাপ থেকে দুটো নিয়ে নেব। তা হবে না, এসেছি যখন আমাকে একটা কিছু নিতেই হবে, না হলে আবার উনি নেবেন। অগত্যা আমি একটা ওই 900 টাকা দিয়ে সুতির সিম্পল একটা কুর্তি নিয়ে নিয়েছি, পরের ব্লগে আপনাদেরকে শেয়ার করব। তারপর আমার কর্তা উপরে এসেছে একটা জিন্স নেওয়ার জন্য, উনি জিন্স নিচ্ছে। তো বাবার জন্য তো একটা গেঞ্জি নেওয়া হয়ে গেছিলো, তারপরে আরও একটা গেঞ্জি নিয়ে নিলাম, বাবার খুব গেঞ্জির প্রয়োজন, তো মনে হলো দুটো গেঞ্জি নিয়ে নিই। তো সমস্ত কেনাকাটি কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। যখন এসেছিলাম তখন ওই 7টার কাছাকাছি বাজে, আর এখন 10টা 20 বাজে। আমরা অটো স্ট্যান্ডে অটোর লাইনে দাঁড়িয়ে আছি। অটোর লাইনে পাক্কা 50 মিনিট দাঁড়ানোর পর রাত্রে 11টার কাছাকাছি বাড়ি এসেছি। আর আসার পথে এগরোল নিয়ে এসেছিলাম, এটাই ডিনার করছি। তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। যা যা শপিং করেছি পরের পার্টে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।